ইউক্রেন রাশিয়া চলছে ভয়াবহ যুদ্ধ, শুরুতে আপডেট সংবাদ। ইউক্রেনের ঝাঁপজে ভয়াবহ রুশ হামলায় নিহত 10। আরো বিস্তারিত জানিয়ে দিব। ওয়াশিংটন একটি পরমাণু যুদ্ধকে অবসম্ভাবী করে তুলেছে, মার্কিন রাজনীতিবিদের ঘোষণা। ইমরান খানকে গ্রেপ্তার করতে গিয়ে শূন্য হাতে ফিরল পাক পুলিশ। মার্কিন নিষেধাজ্ঞাকে বিধ্বংসী দেখালো ইরান ও ভেনেজুয়েলা। ফের সংঘর্ষে জড়ালো আজারবাইজান আর্মেনিয়া, নিহত 5। আরো জানিয়ে দিব, যুক্তরাজ্যের অদ্ভুত দাবি ইউক্রেনের বেলসানে লড়াই করছে রুশ সেনারা। এবার আজব রেজিমেন্টের কমান্ডার সেন্টারে হামলা চালিয়েছে রাশিয়া। এবং সর্বশেষে জানিয়ে দিব, ইউক্রেন ঘেরাও, বিপুল সংখ্যক ইউক্রেনের সেনাকে বন্দী করেছে চেচেন যোদ্ধারা। শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন বিস্তারিত। তবে অনুরোধ থাকবে এই ভিডিওটিতে একটি লাইক দিন এবং কমেন্টস করে জানিয়ে দিন আপনি কোন জেলা থেকে বা কোথা থেকে আমাদের সাথে যুক্ত রয়েছেন। এবং সর্বশেষ আপডেট, গুরুত্বপূর্ণ সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকুন। ধন্যবাদ। ইউক্রেনের ঝাঁপজে ভয়াবহ রুশ হামলা, নিহত 10। ইউক্রেনের ভয়াবহ রুশ হামলা শুরু করেছে রুশ বাহিনী। গত বৃহস্পতিবার থেকে হামলা তীব্রতা বাড়িয়ে দিয়েছে রাশিয়া। ইউক্রেনের ঝাঁপজিয়া শহরে ভয়াবহ রুশ হামলায় কমপক্ষে 10 জন প্রাণ হারিয়েছে। খবর ইয়েমি সাপাকের। ইউক্রেনের কর্তৃপক্ষের কথা জানিয়েছে দেশটির কর্মকর্তা, জানিয়েছে নিহতদের মধ্যে শিশুও রয়েছে। শহরের বাসিন্দারা নিরাপদ আশ্রয়ে খুঁজে পালিয়ে যাচ্ছে। শহরে বহুতল ভবনগুলো বিধ্বস্ত হয়েছে। এদিকে ইউক্রেনের দক্ষিণ অঞ্চলে রাশিয়ার গোলাবর্ষণে ইউক্রেনে এক নারী 2 শিশু নিহত হয়েছে বলে জানিয়েছে আল জাজিরা। প্রতিবেদনে বলা হয়, খেরসন অঞ্চলে প্রতিনিয়ত গ্রামের পর গ্রাম জ্বালিয়ে দেওয়া হচ্ছে। গত বছর 24 ফেব্রুয়ারি রুশ আগ্রাসন শুরু হয় রাশিয়ায়। এর কয়েকদিন পরই খেরসন দখলে নেয় রুশ বাহিনী। তবে গত নভেম্বরে তা ফিরিয়ে নেওয়া হয় ইউক্রেন। অঞ্চলটিতে প্রায় প্রতিদিনই গোলাবর্ষণ চালায় পুতিনের সেনা কর্মীরা। এদিকে ইউক্রেনের সেনা প্রধান জানিয়েছে, বাগপুতে শনিবার 130টি গোলাবর্ষণ করেছে রাশিয়া। সেনা প্রধান আরো বলেছেন, বাগপুত পুরোপুরি দখল না করা পর্যন্ত যুদ্ধ চালিয়ে যাবে রাশিয়া। তবে আমরা তা হতে দেব না। বাগপুতের কয়েকদিন ধরে তুমুল লড়াই চলছে। ইউক্রেন বলছে দুর্গের মতো শহরটিকে রক্ষা করবে ইউক্রেনীয় সেনা। এদিকে ইউক্রেনের সামরিক বাহিনীর মুখপাত্র জানিয়েছে, বাগপতে পরিস্থিতি খুবই কঠিন এবং ভয়াবহ। তাদের টিকে থাকা খুবই দুর্বিষহ হয়ে পড়েছে। তীব্র যুদ্ধের কারণে শহরটিকে পালিয়ে অন্যত্র চলে যাচ্ছে অসংখ্য বাসিন্দা। ওয়াশিংটন একটি পরমাণু যুদ্ধকে অবসম্ভাবী করে তুলেছে, মার্কিন রাজনীতিবিদের ঘোষণা। মার্কিন যুক্তরাষ্ট্রের একজন ডেমোক্রেটিক রাজনীতিবিদ বলেছেন, বুদ্ধিভিত্তিকভাবে দেউলিয়া হয়ে যাওয়া মার্কিন রাজনীতিবিদরা রাশিয়ার সঙ্গে একটি পরমাণু যুদ্ধকে অবসম্ভাবী করে তুলেছে। কেনাকাটা অঙ্গরাজ্যের ডেমোক্রেটিক গভর্নমেন্ট প্রার্থী জি ইয়ং রুশিয়া নিউজ চ্যানেলে আরেকটি খবরে বলেছে, তার এলাকা ভোটাররা তাদের ট্যাক্সের ডলারগুলো ইউক্রেনে চলে যাওয়ার বিষয়টি মেনে নিতে পারছে না। তিনি আরো বলেছেন, তবে জনগণের চাহিদা বা বাস্তবতা থেকে দূরে সরে রয়েছে রাজনীতিবিদরা। ইয়ং বলেন, তবে আমার মনে হয় বিগত কয়েক দশক ধরে এলাকার মূল ধারণা গণমাধ্যমগুলো রাশিয়া বিরোধী যে প্রচারণা চালানো হয়েছে তার প্রভাবে আমাদের রাজনীতিবিদরা বিভ্রান্ত হয়ে পড়েছে। মার্কিন যুক্তরাষ্ট্রে এই ডেমোক্রেটিক রাজনীতিবিদ বলেছেন, এই মুহূর্তে গোটা বিশ্ব মানবতার একটি সম্ভাব্য পারমাণবিক যুদ্ধের হুমকির মুখে রয়েছে। তিনি আরো বলেছেন, ওয়াশিংটন কথিত মিত্রদের উপর ওয়াশিংটনে নিয়ন্ত্রণ আরো শক্তিশালী করা হচ্ছে বাইডেন প্রশাসনের প্রধান লক্ষ্য। ঠিক এই কারণেই নর্থ স্ট্রিম পাইপলাইন বোমা মেরে উড়িয়ে দেওয়া হয়েছে দাবি করে বলেন ইয়ং। ইউরোপের বৃহত্তর অর্থনীতি জার্মানিকে শতভাগ আমেরিকার উপর নির্ভর করে ফেলার লক্ষ্য এই কাজ করা হচ্ছে। এই মার্কিন রাজনীতিবিদ বিগত কয়েক দশক ধরে ওয়াশিংটনের সবচেয়ে বড় দুশ্চিন্তায় ছিল জার্মানি রাশিয়ার জন্য মিত্র হয়ে না যায়, কারণ এই দুটি অর্থনীতিবিদ যদি পরস্পর পরিপূরক হয়ে ওঠে তাহলে আমেরিকা ঠুটো জগন্নাথে পরিণত হবে। সূত্র পাঁচ টুডে। পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানকে গ্রেপ্তার করতে গিয়ে শূন্য হাতে ফিরল পাক পুলিশ। ছলচাতুরির মাধ্যমে গ্রেপ্তার এড়ালে পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খান। রোববার পিটিআই চেয়ারপারসনের বাড়িতে অভিযান চালায় পুলিশ, কিন্তু তাকে গ্রেপ্তারে ব্যর্থ হয়, খবর রয়টার্সের। রোববার বেলা 12:30 নাগাদ জার্মান পার্কে বাড়িতে পৌঁছায় ইসলামাবাদ পুলিশ। সেখানে পিটিআই কর্মী সমর্থকদের বাধার মুখে পড়েন তারা। ইমরান সমর্থকদের দাবি, গ্রেপ্তার করা হলে রাজপথে বয়ে দিবে রক্তের গঙ্গা।
বড় ধরনের প্রতিবাদ সমাবেশের হুমকি দিয়েছে পিটিআই, ফলে বাধ্য হয়ে শূন্য হাতে ফিরতে হচ্ছে পুলিশকে। অথচ তারা পৌঁছানোর কিছু আগে জনতার উদ্দেশ্যে ভাষণ দেন ইমরান খান। তিনি আরো বলেছেন, আদালত প্রাঙ্গণে বিন্দুমাত্র নিরাপত্তা নেই, অথচ সবাই জানে মৃত্যু ঝুঁকি নিয়ে ঘুরে বেড়াচ্ছে। এর মাঝ সরকার ছোটখাটো মামলায় এক আদালত থেকে অন্য আদালতে চক্কর কাটাচ্ছে। সময় তাদের দাবি উপযুক্ত শাস্তি। গেল সপ্তাহে আলোচিত তোষাখানা মামলা নিয়ে উপস্থিত ছিলেন না, যার শাস্তি হিসেবে জামিন অযোগ্য গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন আদালত। মার্কিন নিষেধাজ্ঞাকে বৃদ্ধাঙ্গুলি দেখালো ইরান ও ভেনেজুয়েলা। মার্কিন যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞা অকার্যকর করে দিয়ে দুই দেশের মধ্যে সরকারি জাহাজ চলাচল রুট চালু করেছে ইরান ও ভেনেজুয়েলা। উভয় দেশের উপরই বহাল রয়েছে কঠোর মার্কিন নিষেধাজ্ঞা। তেহরান টাইমস জানিয়েছে, ভেনেজুয়েলার রাজধানী কারসাতে অবস্থিত ইরানের দূতাবাস এক বিবৃতিতে কথা জানিয়েছে। এতে বলা হয়, ইরান ও ভেনেজুয়েলা উভয় দেশের ব্যবসায়ীদের পৃষ্ঠপোষকতা দিতে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ইরানের দূতাবাস দেশটির শিপিং লাইসেন্স এর উদ্যোগে স্বাগত জানিয়ে বলেছে, এখন থেকে প্রতিদিন মাস অন্তর ভেনেজুয়েলার মধ্যে প্রয়োজনক্রম পণ্যবাহী একটি কার্গো জাহাজ ভেনেজুয়েলার উদ্দেশ্যে ইরান থেকে ছুটে যাবে। এর আগে গত সপ্তাহে আইআরআইএসএস জানিয়েছে, ইরানের মধ্যবর্তী কার্গো জাহাজ আগামী মে মাসে ভেনেজুয়েলার উদ্দেশ্যে যাত্রা শুরু করবে। প্রসঙ্গত, সাম্প্রতিক বছরগুলোতে বিভিন্ন ক্ষেত্রে সম্পর্ক সহযোগিতা জোরদার করেছে ইরান ও ভেনেজুয়েলা। এর ধারাবাহিকতায় 2022 সালে জুন মাসে ইরান সফর করেন ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো। ওই সফরে দুই দেশের মধ্যে তেল, গ্যাস এবং পেট্রোকেমিক্যাল প্রযুক্তি, কৃষি, পর্যটন, সাংস্কৃতিক খাতে বিভিন্ন যুক্ত করা হয়। সূত্র ইন্ডিয়া টুডে। ফের সংঘর্ষে জড়ালো আজারবাইজান ও আর্মেনিয়া, নিহত 5। সাবেক সোভিয়েত ইউনিয়নভুক্ত দুই প্রতিবেশী আজারবাইজান আর্মেনিয়ার মধ্যে নতুন করে সংঘর্ষ শুরু হয়েছে। এতে উভয় পক্ষের অন্তত 5 জন নিহত হয়েছেন। খবর আল জাজিরাতে বলা হয়েছে, প্রতিবেদন যুক্ত নাগোয়া কারাবাখ অঞ্চলে আজারবাইজানের সেনা এবং নৃগোষ্ঠী আর্মেনিয়ার মধ্যে গুলি বিনিময় হয়। এতে আজারবাইজানের 2 জন সেনা এবং আর্মেনিয়ার 3 জন কর্মকর্তা নিহত হয়েছেন। আজারবাইজান প্রতিরক্ষা মন্ত্রণালয় বিবৃতিতে বলেছে, অবস্থা বহন করা হচ্ছিল সন্দেহভাজন এমন একটি চালান আটককালে আর্মেনিয়া যোদ্ধা গুলি করে। অনুমোদিত পথে ওই অস্ত্র বহন করা হচ্ছিল। আর্মেনিয়া পররাষ্ট্র মন্ত্রণালয় বলেছে, কারাবাগের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের 3 জন কর্মকর্তা নিহত হয়েছেন। ওই পথে নথিপত্র এবং পরিষেবা পিস্তল বহন করা হচ্ছিল। আজারবাইজানের অস্ত্রের চালান বহনে অভিযুক্ত হাস্যকর বলে উল্লেখ করেছেন আজারবাইজান। গত 30 বছরে সাবেক সোভিয়েত ইউনিয়নভুক্ত দুই দেশ অন্তত 2টি যুদ্ধে জড়িয়েছে। 2020 সালের সেপ্টেম্বরে ওই দেশের নাগোর্নো কারাবাখ নিয়ে সংঘর্ষ হয়। 43 দিনের যুদ্ধে আজারবাইজান 1990 এর দশকে হারানো অঞ্চলগুলো পুনরুদ্ধার করতে সক্ষম হয়েছে। রাশিয়ার মধ্যস্থতা উভয় দেশ যুদ্ধবিরতি সম্মত, এবং কিন্তু যুদ্ধবিরতি সত্ত্বেও উভয় দেশ মাঝে মধ্যে সংঘর্ষে জড়িয়ে পড়েছে বলে আন্তর্জাতিক গণমাধ্যম খবর এসেছে। সূত্র বিডি নিউজ প্রতিদিন। যুক্তরাজ্যের অদ্ভুত দাবি, ইউক্রেনে বেলচা নিয়ে লড়ছে রুশ সেনারা। অস্ত্র গোলাবারুদের অভাবে ইউক্রেনে বেলচা জাতীয় অস্ত্র নিয়ে লড়ছে রাশিয়ার রিজার্ভ সেনারা। যুক্তরাজ্যের প্রতিরক্ষা মন্ত্রণালয় এমন অদ্ভুত দাবি করেছে। গোয়েন্দা তথ্যের বরাতে ব্রিটিশ প্রতিরক্ষা দপ্তরের দাবি, ফেব্রুয়ারি শেষের দিকে রুশ রিজার্ভ সেনাদের নাকি ইউক্রেনে একটি শক্তিশালী অবস্থানে কেবল আগ্নেয়াস্ত্র বেলচা নিয়ে লড়াই চালিয়ে যেতে বলা হয়েছে। এই বেলচা MP-50 নামে পরিচিত। এটি সাধারণ খোঁজাখুঁজির কাজে ব্যবহার করা হয়। 1969 সালে এই হাতিয়ারটি নকশা হয়েছিল। ইউক্রেন হাতাহাতির জাতীয় লড়াই প্রবণতা বাড়ছে বলে দাবি ব্রিটিশ প্রতিরক্ষা মন্ত্রণালয়। মন্ত্রণালয়টি আরো দাবি করেছে, একজন রিজার্ভ সেনা জানিয়েছে, এভাবে লড়াইয়ের জন্য শারীরিক কিংবা মানসিক কোনোভাবে প্রস্তুত থাকা দরকার নয়। অবশ্য এই খবর দিয়েছে বিশ্ব গণমাধ্যম। যেমন স্বাধীনতাভাবে যাচাই করা সম্ভব হয়নি, তেমনি রাশিয়ার পক্ষ থেকে কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি। তাই এটা কেবল যুক্তরাজ্যের দাবি পর্যায়ে রয়েছে। এবার আজপুর রেজিমেন্টের কমান্ডো সেন্টারে হামলা চালিয়েছে রাশিয়া। ইউক্রেনের সেনাবাহিনী আজপুর রেজিমেন্টের জাপোজা দক্ষিণ পূর্বাঞ্চল কমান্ডো সেন্টারে হামলা চালিয়েছে রুশ বাহিনী। রোববার রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় এ দাবি করেছে। খবর আল জাজিরার। প্রতিবেদনে বলা হয়েছে, রুশ মন্ত্রণালয় হামলার বিষয়ে বিস্তারিত জানায়নি। ইউক্রেন তথাকথিত বিশেষ সামরিক অভিযান এর দৈনন্দিন হালনাগাদ তথ্যে শুধু হামলার কথা উল্লেখ করেছে। আজপুর রেজিমেন্টের ডানপন্থী জাতীয়তাবাদী চরিত্রের সশস্ত্র সংগঠন, এমন একটি ইউক্রেন ন্যাশনাল গার্ডের একটি ইউনিট। গত বছর মারিউপোলে রাশিয়ার অবরোধের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলতে আন্তর্জাতিক পরিচিতি পায়। রোববার বুলেটিনের
রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয় পূর্বাঞ্চলীয় বাখমুতের লড়াই কথা তুলে ধরেননি। শহরটি দখলের চেষ্টা করেছে রুশ বাহিনী। ইয়েভজেনি প্রিগোজিনের প্রতিষ্ঠিত রুশ ভাড়াটে বাহিনীর ওগানা গ্রুপ শুক্রবার দাবি করেছিল শহরটি তা কার্যত ঘিরে ফেলেছে, তবে ইউক্রেন প্রতিরোধ চালিয়ে যাচ্ছে বলে দাবি করে আসছে। ইউক্রেন শহর ঘেরাও, বিপুল সংখ্যক ইউক্রেনের সেনাকে বন্দী করেছে চেচেন যোদ্ধারা। একটি বিশেষ চেচেন সামরিক ইউনিটের যোদ্ধারা মেরিস্কা শহরের কাছে ইউক্রেন সশস্ত্র বাহিনী একটি সুরক্ষিত পোস্টে হামলা চালিয়ে দখল করেছে এবং বিপুল সংখ্যক ইউক্রেন সেনাকে বন্দী করেছেন। মঙ্গলবার চেচেন নেতা রমজান কাদিরভ তার টেলিগ্রাম চ্যানেলে এসব কথা বলেন। খবর টাস নিউজের। তিনি বলেছেন, রাশিয়ার হিরো আখামাত খাদুজি কাদিরভের নমনানুসারে সেবার আকামা বিশেষ রেজিমেন্টের যোদ্ধারা দুর্গত একটি প্রতিরক্ষা পোস্টে হামলা চালিয়েছে। প্রতিপক্ষের কর্মীদের একটি অংশ নিহত হয়েছেন। উল্লেখযোগ্য সংখ্যক ইউক্রেন সেনাদের তারা বন্দী করে রেখেছে। চেচেন যোদ্ধারা তা দখল করা পোস্টটি একটি সুবিধাজনক অবস্থান স্থাপন করেছিল। এতে পুরো ইউক্রেনের এক তৃতীয়াংশ ঘেরাও করে ফেলে তারা। ট্রেড ওয়ার্ক এবং ডিফেন্সের ফায়ারিং পজিশনে লাইনটি অন্তর্ভুক্ত করা হয়। তিনি আলো বলেছেন, এর সুরক্ষিত পোস্টটি দখল করার জন্য আমাদের যোদ্ধারা তারা অর্জিত একটি উজ্জ্বল ফল। এই সুরক্ষিত অবস্থানটি কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ ছিল এবং দখল মেরিস্কার ফ্রন্ট একটি গুরুত্বপূর্ণ সাফল্য। সূত্র পাস টুডে।